করছি। সমস্যা কি হয়েছে? শাড়িটা উনি আমার এখান থেকে কাস্টমার দেখাইছে, ওখান থেকে উনি বুরকার ভিতরে ঢুকে গেছে। আমি এখান থেকে যাই ওনার বুরকার ভিতর থেকে টান দিয়ে বের করছি। আপনারা এই ধরনের কাজ থেকে অন্তত দূরে থাকবেন। আপনারা এই ধরনের কাজ কখনো করার চেষ্টা করবেন না, সে ছেলে হোক মেয়ে হোক যাই হোক। আসসালামু আলাইকুম, স্টার সুই চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সাবির খান। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দর্শক, আমাদের পুরুষ জাতি কতটুকু যে ভালো একটা জাতি এটা আপনাদেরকে আজকে প্রমাণ করব। অনেকে বলেন যে পুরুষ জাতি খারাপ জাতি, এমন অনেক ধরনের কথা আমি বিশেষ করে মেয়েদের মুখ থেকে শুনেছি। আজকে তাদেরকে জবাব দেওয়ার জন্য আমি এই ভিডিওটি আজকে প্লে করব। বোরকা পরে, ইসলামিক একটা লেবাস পরে, মানে আপনারা কিন্তু বোঝেন যে অবশ্যই নারী যারা আছে তারা কিন্তু অবশ্যই পর্দা করে কি দিয়ে? অবশ্যই বোরকা দিয়ে। আচ্ছা, বোরকা দিয়ে যখন পর্দা করে তো অবশ্যই নিজেই স্বীকার করলেন, তাই না? স্বীকার করলে মাপ আছে, সমস্যা নাই, ঠিক না? তো এগুলা এই ধরনের মার্কেটে এসে এই ধরনের কাজ আর করবেন না। যদি করেন করবেন না বলেন, আর করবেন না। আজকে কিন্তু আপনাকে ছাইরা দেওয়া হয়েছে, ঠিক না? পরবর্তীতে আর করবেন না, ঠিক আছে? এই ভাইটি কিন্তু এই নারীকে সম্মান করলো, ইচ্ছা করলে কিন্তু তাকে অনেক ধরনের অপমান করতে পারতো, কি পারতো না? পারতো। তা আজকে আমার ভিডিওটি যে মেয়েগুলো দেখতেছেন আপনারা, তা এর ভিতরে কিন্তু অনেকে আছেন যে আপনারা অনেকে আছেন যে আপনারা পুরুষ জাতিদেরকে খারাপ বলেন, আছে না? অনেকে বলেন, কিন্তু না ভাই, পুরুষ জাতিদের খারাপ এমন কোনো কথা না। আজকে যে মেয়েটা এই কাজটা করছে, আজকে আমিও কিন্তু তাকে খারাপ বলতে পারতাম, কিন্তু তাকে খারাপ বলতেছি না। আমি এই কারণেই তাকেও সম্মান জানাচ্ছি, বিকজ হয়তোবা পেটের দায়ে এই ধরনের কোনো একটা কাজ করতে সে বাধ্য হয়েছে। সে কিন্তু বোরকা পরেও চুরি করার জন্য একটি চেষ্টা চালাচ্ছে। তো আমরা কিন্তু নর্মালি এটাই বুঝতে পারলাম যে অবশ্যই পেটের দায়ে এই ধরনের কাজ তারা করতে বাধ্য হয়। তবে যত পেটের দায়ে করুক আর যাই করুক না কেন, এই কাজটা কিন্তু একদমই ভালো কাজ না। দেখা গেছে যে আজকে এই ভাইটি না হয় ভালো, তার মন মানসিকতা ভালো, এমনও হইতে পারে তাকে বেঁধে রেখে আইন কর্মকর্তা যারা আছে, পুলিশ প্রশাসন, তাদেরকে ডেকে এনে কিন্তু সোজাসুজি তাকে জেল হাজতে ঢুকিয়ে দিতে পারতো। যেহেতু সিসি ক্যামেরা আছে এখানে, যেহেতু মার্কেটের ভিতরে অনেক ধরনের সিসি ক্যামেরা লাগানো থাকে, তো সেই সিসি ক্যামেরা কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু দেখতে পারবে যে সে আসলে কি করেছিল, সে চোর কি চোর না। সিসি ক্যামেরার ভিতরে কিন্তু অটোমেটিক ফুটেজটা রয়েছে, তারা সেই ফুটেজটা দেখলে কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে যেত। তো এই ভাইটি কিন্তু সেই কাজটি করেনি। তো দর্শক, একটা কথা বলতে চাই, আপনারা এই ধরনের কাজ থেকে অন্তত দূরে থাকবেন। আপনারা এই ধরনের কাজ কখনো করার চেষ্টা করবেন না, সে ছেলে হোক মেয়ে হোক যাই হোক। এই মার্কেটের ভিতরে একটা মানুষের একটা জিনিস যদি নিজে লুকায় রাখেন বা চুরি করার চেষ্টা করেন, তো এটা কিন্তু খুবই খারাপ। সো আপনারা এই ধরনের কাজ থেকে দূরে থাকবেন। তো আজকের ভিডিও তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে আগে সে ভিডিওটি দেখে আসি এবং ভিডিওটিতে দেখি যে আসলে উনি কি করতে গিয়েছিল এবং কি হয়েছিল এবং কিভাবে সে ধরা খেলো, কিভাবে এবং কিভাবে সে স্বীকার করলো। চলুন আমরা সেই ভিডিওতে, সেই অলরেডি সরাসরি সেই ভিডিওতে চলে যাই। সমস্যা কি হয়েছে? শাড়িটা উনি আমার এখান থেকে কাস্টমার দেখাইছে, ওখান থেকে উনি বুরকার ভিতরে ঢুকে গেছে। আমি এখান থেকে যাই ওনার বুরকার ভিতর থেকে টান দিয়ে বের করছি। এগুলাতে কি আছে? এগুলাতে এগুলো ওনার কি না, উনি আমার দোকানে একজন কাস্টমার, উনি দেখছে আপনি কথা বলেন না, আপনি কথাটা বাড়তে বলেন না, আপনি বোরকার ভিতর থেকে এটা বের করছেন, আপনাদের কারণে আর 10 জন বদনাম হয়। দর্শক শ্রোতা, এখানে একটা মহিলাকে সবাই 4-5 জন মিলে জড়ো হয়ে অভিযোগ করছে যে আপনি একটি শাড়ি বা কি বলে 3 পিস চুরি করেছেন, বোরকার ভিতরে নিয়েছিলেন, সেখান থেকে আমরা বের করেছি, আর বাকিগুলো আপনি কিনেছেন। মহিলাটা সরাসরি অস্বীকার করছে। তো সর্বশেষ কি হয় আমরা একটু দেখি। আপনি বলেন এই সিসি ক্যামেরা তো এখন দেখবে, দেখার পর যদি বের হয় যে আপনার এখান থেকে এটা বের করছে, তখন কি হইব? পায়ের ধরার দরকার নাই তো, সিসি ক্যামেরা তো বোঝা যাইব। আপনি এখান থেকে টান দিয়েছেন, দিয়ে বুরকার নিচে ঢুকাইছেন। আমি আর কথা বাড়াইন না, আমি এখান থেকে দৌড় দিয়ে গেছি, আবার কি ঢুকাইলেন বুরকার নিচে বের করেন, আপনি শাড়িটা বের করছেন, কথাটা বাড়াইন না।
বাড়াইলে মানুষ জমছে, আপনি থানায় যাবেন। আপনি স্বীকার করেন যে আপনি কাজটা করছেন, আমি ছাড়ে দিব আপনাদের এখন। সে অবশেষে ক্ষমা চাইলো যখন তারা বলল যে সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু দোকানে, ঠিক আছে, বাটপারি করে ভাওতামি করে লাভ হবে না। দর্শক শ্রোতা, ভিডিওটা আরও আছে, আমি আপনাদেরকে দেখাবো একটা কথা। কিছু কিছু ক্ষেত্রে সিসিটিভি ফুটেজ থেকেও লাভ হয় না, এরা চুরি করে বের হয়ে যায়। এখানে দোকানদার নজরে রাখছিল বিদায় সে ধরে ফেলেছে যে হুট করে মেয়েটা বোরকার তলে কি নিল। বলেছিলাম না শুরুতেই, এরা বোরকার অপমান করছে। বোরকা এরা ব্যবহার করে চুরি করার জন্য, হয়তোবা এদের খানদানি অভ্যাস। বাকি যেগুলো জিনিস আছে সেগুলো নাকি সত্যি কিনছে, তো একটা চুরি করা লাগবে কে? না না দাঁড়ান দাঁড়ান, এখন কি আপনি স্বীকার করতেছেন? স্বীকার করতেছেন যে আপনি এগুলো কেন করেন বলেন? বলছে মানে না না না, বলছে মানে বলছে না আমি সিসি ক্যামেরাটা আনতে এখন। এগুলো কেন করেন? কেন করছেন আপা? এই ধরনের কাজ আর করবেন কেন? কেন মানে এই ধরনের কাজ কেন করেন? উনি, আমি এখানে কাস্টমারের কাপড় দেখাইতেছি, ওনারও আবার আমার দোকানের কাস্টমারের শাড়ি কিনছে, উনি ওইখান থেকে শাড়িটা বুরকার ভিতরে ঢুকাইছে। আমি এখান থেকে দেখছি যে আমি আপা কি ঢুকালেন বুরকার ভিতরে, বের করেন। না না, এখন আপনি তো এখন নিজেই স্বীকার করলেন, তাই না? স্বীকার করলে মাপ আছে, সমস্যা নাই, ঠিক না? তো এগুলা এই ধরনের মার্কেটে এসে এই ধরনের কাজ আর করবেন না। যদি করেন, করবেন না বলেন, আর করবেন না। আজকে কিন্তু আপনাকে ছাইরা দেওয়া হয়েছে, ঠিক না? পরবর্তীতে আর করবেন না, ঠিক আছে? তো দর্শক, আশা করি ভিডিওটি দেখেছেন। যে ভিডিওগুলো মেকিং করি, যে ভিডিওগুলো বানাই, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশেই থাকবেন। আজকের এই পর্যন্তই। তো দর্শক, আজকে আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আমি সাবির খান, আল্লাহ হাফেজ।